এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট জিনিসের দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। কখনো তিনি পিপীলিকার কথা বলেন, কখনো তিনি মশা মাছির কথা বলেন, কখনো তিনি মাকড়সার কথা বলেন। তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে এক এলাকায় যাচ্ছিলেন, সাথে জিন, সাথে মানুষ, সাথে আরো পশু প্রাণী আছে। সবার কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। তো চলতেই কিলোমিটারের মাথায় সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন পিপীলিকার মালিক পিপীলিকাদের বলে, তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও, অন্যথায় সুলাইমানের সেনাবাহিনী তোমাদেরকে পা দিয়ে ডলে দিবে। তারা বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না যে তোমরা তাদের পায়ের নিচে চাপা পড়ছ। সুলাইমান আলাইহিস সালাম কথাটি শুনতে পেয়ে বললেন, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি ওই নিয়ামতের উপরে যা তুমি আমাকে দিয়েছো, আমার আব্বাকে দিয়েছো। আমরা বাপ বেটা দাউদ ও সুলাইমান, আমাকে দিয়েছো, আমার আব্বাকে দিয়েছো। এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে পারি। 1-2 কিলোমিটার দূরে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বলল, আমি তার কথাটা বুঝলাম। এই নিয়ামতের আমি শুকরিয়া কিভাবে তোমার কাছে আদায় করি? রব্বি, হে আমার প্রতিপালক, আউজি'নি, তুমি আমাকে সক্ষম করো, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আমি শুকরিয়া আদায় করতে চাই ওই অনুগ্রহের যা তুমি আমাকে দিয়েছো, যা তুমি আমার আব্বাকে দিয়েছো। ওয়ানা আমালান সালেহান তারদাহু, আর এমন আমল করতে চাই যাতে তুমি খুশি হবা। আমি আমল করলাম কিন্তু তুমি খুশি হলে না, তাহলে তো হয় না। আমল যদি মানুষের রাসূলের সন্তুষ্টি অনুযায়ী না হয়, রাসূলের পদ্ধতিতে না হয়, মানুষ অনেক আমল করলো কিন্তু তা গ্রহণ হলো না। তাই সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এমন আমল করতে দাও যাতে তুমি খুশি হবা, সে আমল করতে দাও। অদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আর তুমি আমাকে তোমার রহমত দিয়ে সলেহ ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে চান, সুলাইমান আলাইহিস সালাম হতে চান। বলেন যে যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সলেহ, তাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রাসূল মরণের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে আমি খুব খুশি, সুখময় জীবন আমার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন? মরণের দিন আল্লাহ রাসূল আমার বাড়ি, আমার পালিতে ছিলেন। ধারাবাহিক যেভাবে বন্টন ছিল যে তিনি তার স্ত্রীদের কাছে থাকবেন, সেই দিন তার চলে যাওয়ার দিন আমার কাছে ছিলেন। সাথে সাথে তার মরণ বাইনা হাকে নাতি ও দাকে নাতি, আমার থুতনি, আমার উরু আমার কোলের মাঝে হয়, আমার কোলের উপরে হয়। আরো খুশির বিষয় যে ওই সময় আমার ভাই আব্দুর রহমান বাড়িতে প্রবেশ করলেন। আমার ভাইয়ের হাতে মেশক ছিল। আল্লাহর নবী সেদিকে তাকিয়ে দেখলেন। আমি বললাম, মেশক নেবেন? মাথার ইশারায় বললেন হ্যাঁ। আমি বললাম, নরম করে দিব? মাথার ইশারায় বললেন হ্যাঁ। তখন আমি নিজের দাঁতে মেশক চিবিয়ে তাকে দিলাম। তা আমার মুখের থুথু তার মুখের থুথুর সাথে মিলল। এটা আমার খুব সুখের বিষয়, আমি খুব আনন্দিত। তো এখনকার সাথে যে মিলিত সম্পৃক্ত কথা, সেটা হলো এই যে সামনে একটা পাত্র ছিল, বারবার হাত ডুবাচ্ছিলেন,
আর পানিতে হাতটা ভিজিয়ে নিজের হাত দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিলেন, বোলাচ্ছিলেন, ঠান্ডা করছিলেন। একবার হাতটা উঠিয়ে আর হাতটা মুখ পর্যন্ত আসছে না, শরীরে আর শক্তি কাজ করছে না, তখন তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, পৃথিবীতে যারা সম্মানী মানুষ তাদের অন্তর্ভুক্ত করো। এই কথাটা বলতে না বলতে হাতটা ধীরে নিচে পড়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমার চোখের সামনে আমি এগুলো দেখছি, বাস্তব নকল করে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাতে তিনি বললেন যেটা, সেটা হলো এই, ওয়াল হিকনি বির রফিকিল আলা, উচ্চ সম্মানী যারা তাদের সাথে আমাকে মিলিয়ে দেন। আমিও ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইসহাক, ইসমাইল, সালেহ, সিদ্দিক, সোহদা ওদের সাথে থাকতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, প্রতিপালক, একটা ক্ষুদ্র প্রাণী বলল কথা, আমি তার কথা বুঝলাম, আমি তোমার নিয়ামতের শুকরিয়া কি দিয়ে আদায় করি, আমাকে সক্ষম করো, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, শতামল করতে পারি, আর তোমার দয়া দিয়ে আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করো। এ কথা সুলাইমান আলাইহিস সালাম বলেন। ক্ষুদ্র প্রাণী মশা মাছি, আল্লাহ বলছেন যে কাফেরদের পরিকল্পনা মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো। ওটা কিন্তু ওর ঘর, আল্লাহ কিন্তু মাকড়সার ঘরকে ঘর বলে উল্লেখ করেছেন, ওইটা মাকড়সার থাকার জায়গা, ওই ঘরেই ও থাকে। আল্লাহ বলছেন যে অমুসলিম, কাফের, মুশরিক মানুষের পরিকল্পনা মাকড়সার জালের মতো, মাকড়সার বাসার মতো। তো মাকড়সার বাড়ির কত দাম আছে, কি শক্তি আছে তার, আল্লাহ এইটা বললেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা মাছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। এ দিয়েই তিনি এক শ্রেণীর মানুষকে হেদায়েত করতে চেয়েছেন, আর এক শ্রেণীর মানুষ আর বোকামিতে পরিণত হয়েছে। আরে আল্লাহ নাকি সর্বশক্তিমান, আবার তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রর উদাহরণ পেশ করেন, এ দিয়ে আবার কি হবে? এক শ্রেণীর মানুষ তার বোকামি প্রকাশ করে, আর এক শ্রেণীর মানুষ তা দিয়ে আল্লাহকে মেনে নেয়। আমরা তো আর জানি না আল্লাহ কত বড়, শুধু বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এটার অর্থ কি? কোন সময় বলেছি, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, 7টা জমিন আছে, তো 7টা ফুটবল, সব প্রথমটা ছোট, তার উপরে আর একটা বড়, চতুর্দিকে সমান ফাঁকা, তার উপর আর একটা, তার উপর আর একটা, এই হলো সপ্তমটা, একটা ফুটবল, সব দিক দিয়ে ফাঁকা আছে, নিচে উপরে। তারপরে জমিন, জমিন আর এবং আকাশের মধ্যে 500 বছরের পথ ফাঁকা আছে, তার উপরে একটা, তার উপরে 14 নম্বর আকাশ, তার উপরে আছে সাগর, সাগরের গভীরতা 500 বছরের পথ, তার উপরে আছে 8 জন ফেরেশতা, 8 জন ফেরেশতার পা থেকে নিয়ে কাঁধ পর্যন্ত 500 বছরের পথ, তার উপরে আছে আরশ, আরশ আল্লাহর সমাসীনের স্থান, সেটা আবার 500 বছরের পথ উঁচু, আরশটা আবার গোটা পৃথিবীর চতুর্দিক দিয়ে আছে। সে আরশের উপরে আল্লাহ অবস্থান করেন, তাই হল আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আমরা তো আর জানি না আল্লাহ কত বড়, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। এত বড় শক্তিশালী ক্ষমতা ধরা আজিজ, যা যিনি কাউকে শাস্তি দিয়ে পরোয়া করেন না। ওলা খাফু বাহা, আদ সামুদকে, ফেরাউনকে ডুবিয়ে মাটিতে মিশিয়ে একাকার করে দিয়েছেন, কোন সময় তিনি ভয় করেননি যে আদ সামুদ মনে হয় পাল্টা মামলা করতে পারে, আদ সামুদ মনে হয় কোনোদিন আবার বিচার করতে পারে। ওলা খাফু বাহা, ফলাফল তিনি চিন্তা করেন না। তার নাম আজিজ, তিনি হচ্ছেন কাদির, তিনি হচ্ছেন কবি, ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ। আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না, লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান বিদআ সাবুনা শুবা, ঈমানের 17টি ভাগ আছে, শাখা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ঈমানের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে বড় ভাগ, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, যার বিনিময় জান্নাত। তাই তো আল্লাহ রাসূল বলছেন, লাক্কান মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মরে মরে, জান যায় যায়, ওই সময়ে তোমরা পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সেও যদি এই কথা বলে ফেলে সে জান্নাতে চলে গেছে। মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার গিফারি শোনো, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? বলছে, জেনা করলে চুরি করলেও যাবে। আবার আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি অবাক হয়ে আবার বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? উনি বললেন, হ্যাঁ যাবে। রাগে আবু যারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আমার আপত্তি করার কে? আবু যার গিফারির বিবরণ। আবু দারদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল আমাদেরকে মাঠে নিয়ে গেলেন, সাথে সাথে আছে একটা বড় বাগান, খেজুর বাগান। পার হয়ে গেলাম, এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থামো, আমি একটু আসছি। আমাদেরকে রেখে চলে গেলেন। দেরি হয়ে গেল, আসছে না, ব্যাপারটা কি দেখছি, আবার শত্রুর হাতে পড়লেন নাকি, আসছেন না কেন? দেখলাম ওই যে আসছে, আবার কথা বলছেন, ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আবার বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার যখন চলে আসলেন তখন আমরা বললাম, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আমরা তো কি ব্যাপার, আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন, কাউকে তো দেখা যায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, জিবরাইল আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বলছেন, জেনা করলে চুরি করলেও যাবে। তা আমি অবাক হয়ে তিন বললাম, তাহলে কিছুক্ষণ আগে কথা ছিল আল্লাহর নবী আর আবু যারের মাঝে, আর এবার কথা হলো আল্লাহর নবী আর জিবরাইলের মাঝে। সব হাদিস বুখারী মুসলিম। লজ্জা, লজ্জার সবচেয়ে বড় অংশ, ঈমানের সবচেয়ে বড় অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও ইমাতাতুল আযানিত তারিক ওয়া আদনাহা। আর সবচেয়ে ছোট অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনার বাড়ির পাশে, আপনাকে সরিয়ে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য রাস্তাই এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ রাসূল বিবেচনা করেননি, বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, যা ছিল তার ডবল। যা বাড়ি ঘর ভাঙা লাগবে, রাস্তার সাথে কোনোদিন আপোষ করেননি তিনি। রাস্তা যেখানে সমস্যা হবে সেখানে ডবল হবে। যার জন্য হরতাল চিরদিনের জন্য বৈধ নয়, কোনো দিন নয়। রাস্তার সাথে আল্লাহ রাসূলের কোনো আপোষ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ছোট অংশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, যার বিনিময় জান্নাত। এইবার বড় হলো ছোট হলো, মধ্যখানে বলছেন ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। এই বাক্য কেন? বড় হয়েছে ছোট হয়েছে, এই হাদিসের সাথে এই বাক্য কেন? আল্লাহ রাসূল পরের বাক্য বলছেন ওয়ালা হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। ঈমানের মৌলিক কাঠামো হচ্ছে লজ্জা। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে, লজ্জা এবং এর সাথে জমা হয়ে আছে, লজ্জা এবং ঈমান। এই যা রফিয়া আহাদুম রফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। লজ্জা চলে গেলে সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান চলে গেলে সাথে সাথে লজ্জা চলে যাবে। একটা আরেকটাকে ছেড়ে রাখে না, একটা আরেকটাকে ছেড়ে থাকে না। তার নাম লজ্জা, তার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো হয়েছে। এই যে রফিয়া আহাদুম রফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। আমরা অনেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানে সিয়াম পালন করি, নফল সিয়ামও পালন করি, কিন্তু রাত 12টা-1টার পরে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখি, জেনা দেখি। কেন এটা? তার মানে ঈমান আছে কিন্তু লজ্জা নেই, ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে কেন? ঈমান আছে। বোরখা পরে থাকে কেন? ঈমান আছে। কিন্তু ঈমান কম, লজ্জা কাজ করে না। মহিলা মানুষ পর্দা করে, লজ্জা বুঝাতে যাবে না, পর্দা করে, বোরখা পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। স্বামী যখন বাড়িতে থাকে না তখন প্রেমের গল্প করে, কেউ যখন থাকে না তখন ঠিকই টিভি নিজের মতো ব্যবহার করে। তাহলে তো বুঝতে হবে ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই আপনি আমি পাপে জড়াবো তখন মনে করতে হবে আমার ঈমান কাজ করে না, আমার লজ্জা ঈমানের সাথে মুছে গেছে, আমার লজ্জা আমাকে ঠেকাতে পারে না। আমি এশার সালাত আদায় করে এসেছি, হজ করেছি, বয়স আমার 60 বছর, দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, আমি কি করে বসে বলতে পারি যে 1 কাপ চা দাও তো বেটা আমাকে? কেমনে আমি ওখানে বসে থাকি, ওই মেয়ের উপরে আমার চোখটা কেমনে পড়ে, এটা হয় কি করে? তাহলে বুঝতে হবে আপনার লজ্জা কাজ করে, নাহলে এমনটা হয় কি করে? এটা তো হওয়ার কথা নয়। ঈমান তো তাকে বাধা দিবে। 60-65 বছর মানুষ, জমি জায়গা অর্থ সম্পদ ভালো আছে, বিশাল টিভি ঘরে লাগানো আছে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, আকাশের দিকে মুখ করে দোয়াও পড়েছে, অজু টজু করে সবকিছু করে সালাত শুরু করবে, দেখে একটু টিভিটা চালু করে, শয়তান তো আর বাইরে দেখা যায় না, ও তো ভিতরে কাজ করে। তারপর চালু করেছে, চালু করার সাথে সাথে একবারে বিশাল আকৃতির নগ্ন মহিলা চলে এসেছে। কোথায় তাহাজ্জুদ হারিয়ে গেল? শয়তানের ওয়াদা আছে আল্লাহর সাথে। শয়তান বলছে, দেখবেন বলার ঢংটা কেমন, শয়তানের অবাক হতে হয়। আমি নিজে নিজে মাঝে মধ্যে অবাক হই, শয়তানের বলার ঢং এত শক্ত। আল্লাহকে বলছে, বলছে রব্বি ইজ্জতে, ও আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম। ও আমার, শয়তান বলছে, ও আমার প্রতিপালক, তোমার ইজ্জতের কসম, লা উগবি আন্না লা জালো উগবি ইবনা আদম মাদামা তারহুম ফি আসাদিহি, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাবই যাবই, আমার দৃঢ় প্রতিজ্ঞা। এ কথা ইবলিস বলছে আল্লাহর সামনে। ওর দেহে শ্বাস থাকাকালীন আমাকে ভুল পথে নিয়ে যাবে, এটা আমার কাজ। জীবন বাজি রেখে আল্লাহর সামনে ওয়াদা করে চেষ্টা চালিয়ে যাচ্ছে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এত ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে, আমরা চোখে দেখতে পাই না, রগে রগে ঘুরে, রক্তের সাথে ঘুরে, রক্তে যেভাবে চলে সেভাবে চলে। তাহলে তার মোকাবিলা করা কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। আপনি কত চেষ্টা করছেন পাপ থেকে বেঁচে থাকার, তারপরে হয়ে যাচ্ছে। আব্দুল রাজ্জাক সাহেব শক্তভাবে বলেছে, নেশাদার দ্রব্য কেন ছাড়তে পারি না? মোবাইল তো আমার ব্যবহার করার প্রয়োজন নাই, কেন ভুলতে পারি না? তার মানে শয়তানের যে পদক্ষেপ আছে সেটাকে এড়াতে পারি না। যদিও পরের বাক্য আল্লাহ বলে রেখেছেন, যখন শয়তানের বলা শেষ হলো তখন আল্লাহ বলছেন, শয়তান ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম,
আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, লাগ ফেরলাহম মাদামাত আস্তাগফিরুনি, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করে দেব। সারা দিনে যদি পাপ করতেই থাকে আর আমাকে বলতে থাকে আমি ক্ষমা করতেই থাকবো, দেখি তুমি কি করো আর আমি কি করি। তাহলে আল্লাহ তো বললেন না যে তুমি করতে পারবে না, আল্লাহ বললেন যতবার ক্ষমা চাইবে ততবার করে দেব। আল্লাহ যদি তার মুখের ওপর বলতেন আয় সর এখান থেকে, তুই কিছু করতে পারবি না, তাহলে একটা হতো। কিন্তু ও যখন বলল আমি তাকে ভুল পথে নিয়ে যাবই তোমার মান সম্মানের কসম, তখন আল্লাহ বলছেন আমার মান সম্মানের কসম, আমার মান ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে বলবে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করব। তাহলে বলা লাগছে, তাছাড়া হচ্ছে না। সম্মানিত দিনী ভাই বোন, লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হায়াউল ঈমান ওয়াল হায়াউল রিয়ু শুবাতান মিনাল ঈমান। লজ্জা এবং কথা কম বলা। লজ্জা পায়, কথা বলতে পারে না। অনেক মেয়ে কথা বলতে পারে না, লজ্জা পায়। আর অনেক মেয়ে আগে বেড়েই কথা বলে, তার মানে তার ভিতরে লজ্জা কাজ করে না। আল্লাহ রাসূল বলছেন যে লজ্জা এবং কথা কম বলা দুটাই হচ্ছে ঈমানের শাখা, ঈমানের অংশ। এবার অল বাযাও অল বায়ানো শুবাতান মিনান নিফাক। অশ্লীলতা, বাকপটুতা দুটাই মুনাফিকের চিহ্ন। অশ্লীলতা, বাকপটুতা, ঝগড়া লাগলেই খারাপ কথা বলে। প্রশাসনে যারা আছে তাদের মুখে তো শুনেছি, একটু কথা উঠলেই আর দলীয় ভাবে একজন আর একজনকে একবারে লুটে খেয়ে নিচ্ছে কথা বলে, কলমে আর মুখে। আল্লাহ নবী বলছেন বাকপটুতা এবং লজ্জা, বাকপটুতা এবং অশ্লীলতা দুটাই হচ্ছে মুনাফিকের চিহ্ন। মুখ বন্ধ রাখতে হবে। বহুবার বলেছি আমি যে বাঁচার তিনটা পথ: এক, মুখ বন্ধ রাখা; দুই, বাড়িতে থাকা; তিন, পাপের জন্য কাঁদা। তিনটাই পথ। এক, মুখ বন্ধ রাখা, মুখই ব্যবহার করা যাবে না, এই সবচেয়ে বড় বিপদ। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, আপনিও যাবেন না, আপনার স্ত্রীও যাবে না। আমি তো আমার দিনী বোনদেরকে বলেছি আপনি কোন দুঃখে বাজারে গেলেন, কেন যাবেন? আপনি ছেলে আছে, ভাই আছে, বাপ আছে, শ্বশুর আছে, দেবর আছে, ভাসুর আছে, দেশবাসী আছে, নিরুপায় হয়ে আপনি কোন দুঃখে বাজারে গেলেন স্বেচ্ছায়? এর মানে লজ্জা কাজ করে। লজ্জা ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে, প্রত্যেকটা ধর্মের একটা শিষ্টাচার আছে, নীতি আছে। আর ইসলামের শিষ্টাচার নীতি হলো লজ্জা। আমি মুসলিম মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে। আর ইসলামের নীতি হলো লজ্জা। আমি মুসলিম মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে। আমি একজন মুসলিম নারী মানে আমার ভিতরে লজ্জা কাজ করবে।